ডাক্তার আমাকে আপনি এমন ওষুধ দেন যেন আমি খেয়ে মরে যাই। এমন পর্যন্ত হতে পারে ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে। মনে হবে কি যে আপনার এই পাশে ইলেকট্রিক শকের মতো ঝিন করে একটা ব্যথা হবে। এই ব্যথাটার সাথে Absolutely. দাঁতের ব্যথাটাও সম্পর্কিত, মাথা ব্যথাটা সম্পর্কিত। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহতাবউদ্দিন। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একটা ব্যতিক্রমধর্মী ডিজিজ। এটা ডায়াগনোসিস করাটাও অসুবিধা হয়। কারণ আমাদের কাছে সরাসরি আসলে হয়তো আমরা ডায়াগনোসিসটা করে ফেলতে পারি। কিন্তু সাধারণ মানুষরা এই ব্যথাটা বুঝতে পারে না এবং এই ব্যথাটার সাথে দাঁতের ব্যথাটাও সম্পর্কিত, মাথা ব্যথাটা সম্পর্কিত। অনেক সময়ই প্রাইমারি ডাক্তারের কাছে গেলে এগুলো কিন্তু ডায়াগনোসিস হয় না। সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। নামটা অনেক কঠিন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। শুনেই মনে হচ্ছে যে কঠিন একটা কিছু, আসলে কঠিন একটা কিছু না। আমাদের মুখের যে নার্ভ সাপ্লাই গুলো আছে তার মধ্যে একটা নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এটাকে ফিফথ ক্রেনিয়াল নার্ভও বলে। এটা আমাদের এই চোখের এই অংশ, আমাদের নাক, আমাদের মুখ, গলার কিছুটা জায়গায় সেন্সরি বহন করে নিয়ে আসে। আমাদের সেন্সরি বহন করে আমাদের ব্রেনের মধ্যে নিয়ে যায়। কোনো কারণে যদি সমস্যা হয় তাহলে কি ধরনের সমস্যাগুলো হবে সেটা আমি বলছি। মনে হবে কি যে আপনার এই পাশে ইলেকট্রিক শকের মতো ঝিন করে একটা ব্যথা হবে। সেই ব্যথাটা এতটা ভয়ঙ্কর, কিছু সময় থাকবে আবার চলে যাবে, কিন্তু এমন ভয়ঙ্কর যে আপনি যদি এখানে ফ্যান ছেড়ে দেন গরমের মধ্যে, এই ফ্যানের বাতাসটাও আপনি এখানে লাগতে পারবেন না, আপনার ব্যথা করবে, শিনশিন করবে। আপনার এমন হবে আপনি চিবাতে পারবেন না, আপনি সকালে যে উঠে দাঁত মাজেন, ব্রাশ করেন, ব্রাশ করতে পারবেন না, আপনি চুল আঁচড়াতে পর্যন্ত পারবেন না। চুল আঁচড়াতে গেলে আপনার এখানে ব্যথা করবে, হাওয়া লাগলে ব্যথা করবে, কাঁচ লাগবে, কেউ মনে করেন যে হাতটা এমন উঁচু করছে, আপনাকে কেউ ধরতে আসছে, ধরে নাই, তাও আপনার ব্যথা করবে। এবং ব্যথাটা ইলেকট্রিক শক। আপনি কখনো কারেন্টে ধরেছে কিনা জানি না, কারেন্টে ধরলে কিন্তু একটা ঝিন করে উঠে এবং খুব সিভিয়ার পেইন হয়। এই ব্যথাটা এমনও হতে পারে কেউ কেউ এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া ব্যথায় যখন সে সহ্য করতে পারছে না, তখন কিন্তু সে এটা বলে যে আমার আর বেঁচে থাকার দরকার নেই। আমার স্বাভাবিক কাজটা, আমি দাঁত মাজবো সেটা পারছি না, আমি ফ্যান ছেড়ে ঘুমাতে পারছি না, আমি কাত হয়ে ঘুমাতে পারছি না, আমি খেতে পারছি না, তাহলে আমার পানি খেতে পারছি না, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? বরং ডাক্তার আমাকে আপনি এমন ওষুধ দেন যেন আমি খেয়ে মরে যাই। এমন পর্যন্ত হতে পারে ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে। সুতরাং এটা সাধারণ ক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা তো প্রথমেই বুঝে ফেলি, এটা কোনো টেস্ট করে বোঝার কোনো উপায় নাই। তবে কিছু ডিজিজ আছে যেটা থেকে এখানে হতে পারে সেটা আমরা বলবো। কিন্তু এটা কিন্তু আমাদের কাছে যদি প্রথম দিকে চলে আসতে পারে কোনো পেশেন্ট, তাহলে আমরা এই সাইন সিমটম দেখে ট্রাইজেমিনাল নিউরালজিয়া ডায়াগনোসিস করতে পারলে আমরা কিন্তু চিকিৎসা দিলে রোগীটা কিন্তু ভালো হয়ে যেতে পারে। আর যদি এটা ডায়াগনোসিস করতে একটু দেরি হয়, সাধারণত মানুষ এই ধরনের ব্যথা কিন্তু দাঁতের সমস্যা থেকে হতে পারে, কোনো ডেন্টালের কাছে যায়, কেউ হয়তো বা চিন্তা করে যে নার্ভের ব্যথা, তো নার্ভের ডাক্তারের কাছে যায়, অনেক জায়গায় যায়, কিন্তু এটা ডায়াগনোসিসটা কিন্তু একটু ক্রিটিক্যাল, রোগটাও একটু এটিপিক্যাল, ডায়াগনোসিসটাও কিন্তু একটু এটিপিক্যাল। শুধু এক্সপার্টরাই শুধু এটা ডায়াগনোসিসটা করতে পারে এবং ডায়াগনোসিসটা হলেই কিন্তু আপনি চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে। এখন আমি কারণগুলো বলছি। এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া হওয়ার তার মধ্যে একটা হলো ব্রেন টিউমার থেকে কিন্তু এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। মাল্টিপল স্কলিওসিস নামে এক ধরনের একটা রোগ আছে, সেটা থেকে হতে পারে। কারণ কোনো সময় যে নার্ভটা আসে, নার্ভের পরে ভেসেল, ভেসেল মানে আর্টারিও হতে পারে, ভেইনও হতে পারে। এটার সাথে যদি কোনো কারণে ক্রসিং হয় বা প্রেসারে পড়ে, তখনও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। একটা কারণ আছে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক কথার মানে হলো যে কোনো কারণ ছাড়াই এটা হতে পারে। এগুলো হলো কারণ যিনি। আর আর আমরা এটা বলেছি যে ডায়াগনোসিস একটু ক্রিটিক্যাল। ডায়াগনোসিসটা যিনি এক্সপার্ট তিনি এগুলো শুনে সাইন সিমটম দেখে ডায়াগনোসিসটা করবেন। তবে আমরা একটা কাজ করি, এই ধরনের রোগী আসলে চিকিৎসা দেওয়ার আগে কিন্তু আমরা একটা এমআরআই করে, ব্রেনের একটা এমআরআই করে দেখি যে ব্রেনে আসলে কোনো সমস্যা আছে কিনা। এটা অনেক সময় সমস্যা ছাড়াও যেমন হতে পারে, যেমন ভেসেলের চাপের কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। তবে ব্রেনটাকে এক্সক্লুড করা উচিত, ইনক্লুড করা উচিত যে অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আমরা কিছু মেডিকেশন দেই, যেমন ধরেন গাবাপেন্টিন, কার্বাজিপামাইন, তারপরে হলো কিছু নিউরালজিক নার্ভ পেইন বন্ধ করার জন্য যে ওষুধগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। আর এখানে আমরা ইনজেকশন দিতে পারি, সেটা অবশ্য এক্সপার্টরা দেয়, ইনজেকশন দিতে পারি। এছাড়া আমাদের একটা চিকিৎসা আছে, যদি ডায়াগনোসিসটা কনফার্ম হয় তাহলে সেটা টার্সিয়ারি লেভেলে আসলে দেয়া হয়। সেটাকে বলে হলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। অর্থাৎ ব্রেনের যেই নার্ভটার কথা আমি বলেছি, যেই ছিদ্র দিয়ে এটা ঢুকে ব্রেনের মধ্যে চলে যায়, তার দুইটা পার্ট আছে। একটা পার্ট কিন্তু আমাদের চিবাইতে খাইতে সাহায্য করে, আর একটা পার্ট হলো সেন্সরি, যেটা আমরা বুঝতে পারি, সেন্সেশন।
তো সেন্সেশনের পাশে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনটা দিয়ে সেন্সেশনটাকে লক করে দিলে অনেক সময় হয় কি যে এই জায়গাটা সেন্সেশনটা থাকে না, পেইনটা কমে যায়। আবার দুইটা যদি বন্ধ করে ফেলি তাহলে কিন্তু আপনি আবার খেতে পারবেন না, চিবাতে পারবেন না, আর এক সমস্যা। এবং সেন্সেশন লস করার পরেও কিন্তু কিছুদিন এমন হবে যে আপনি এই জায়গাটা একটু ভার ভার মনে হবে, অবশ অবশ মনে হবে। এটা গ্রাজুয়ালি কিছু নার্ভের ওষুধ, কিছু ভিটামিন খেলে আস্তে 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 ঠিক হয়ে যায়। আর পাশাপাশি আমরা কিছু ফিজিওথেরাপি চিকিৎসা দিই, কিছু টেকনিক শিখিয়ে দেই। এগুলা করলে আশা করছি যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।